স্বৈরাচার সরকারকে উৎখাতের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকারও ওই আন্দোলনকারীদের নেতৃত্বেই গঠিত হয়েছে। চলমান রয়েছে সংস্কার। এই সংস্কার করে বিদায় নিতে চায় না তারা, বরং দেশ যেন নতুন পথে চলে, সব অন্যায় অনিয়মকে পিষে দিতে তারা আসতে চায় রাজনীতিতেও। কারণ দেশ গঠন করতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকেই করতে হবে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুন যে দল আসবে, কেমন হবে তাদের দল, কি গঠনতন্ত্র থাকবে, কিভাবে পরিচালিত হবে দল, অর্থ আসবে কোথা থেকে, তার বিস্তারিত জানানো হয়েছে গণমাধ্যমে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। সম্ভাব্য নতুন দলটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি সংযুক্ত না থাকলেও এতে প্ল্যাটফর্মটির অনেকেরই অংশগ্রহণ থাকবে। তবে নতুন দল গঠিত হলেও জাতীয় নাগরিক কমিটি বিলুপ্ত হবে না। নতুন দলের কারণে বিলুপ্ত হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। এই দলে তরুণদের প্রাধান্য দিয়ে অভ্যুত্থানের পক্ষে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটানোর চেষ্টা করা হবে। এরই মধ্যে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, নতুন রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি হবে? বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের পার্থক্যই বা কি হবে? তাদের অর্থনৈতিক নীতি কেমন হবে? তাদের রাষ্ট্র কাঠামো কি পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, কল্যাণমূলক, নয়া উদার গণতান্ত্রিক নাকি ইসলামিক ভাবধারার? এ নিয়ে গঠিতব্য দলটির বিষয় স্পষ্ট কিছু জানা যায়নি। তবে একটি গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, তারা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা ভাবছে, এটাই তাদের আদর্শ হবে। ইসলামফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও তারা নেই বলে জানান। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কালবেলাকে বলেন, আন্দোলন চলাকালে গত 3 আগস্ট ছাত্র জনতার পক্ষ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে এক দফা দাবি জানানো হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করে তারা আসতে চায়। তবে দল গঠন সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা কালবেলাকে বলেন, দল গঠনের বিষয়ে আমাদের ফোরামের আপাতত আলাপ হয়নি। এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে কথা বলিনি। আমাদের প্ল্যাটফর্মটা আগে গোছাতে হবে। অমিত হাসান রবিন, কালবেলা।